আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে ঘুরতে গিয়েছিলাম অফিস ঘাটে। বহুদিন পরে এরকম একটা পালতোলা নৌকা দেখতে পেলাম। ইতিমধ্যে সাইকেলটিকে নিয়ে বাড়ির সামনে চলে আসায় ভাগিনা অনেক কান্নাকাটি শুরু করে দিল। তার আবদার ছিল আমাকে নিয়ে ঘুরতে যাও। তাই তো এখন আর কিছুই করার ছিল না, তাই ভাগিনাকে নিয়ে একটু দুষ্টুমি করার পাশাপাশি তাকে একটু চেতিয়েও দিলাম। পরে সে কান্নাকাটি করছিল, তারপরে ইতিমধ্যে কুলে করে নিয়ে কিছু কথা বললাম এবং চলে গেলাম আমরা কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পর ভাগিনা যে হাসি দিল, মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর লম্বা একটি রাস্তা পেয়ে সে খুশি হলো। দুপুরবেলা প্রচুর অস্থিরতা কাজ করছিল, তাই একটু মাঠা খেয়ে চলে গেলাম নিজের বাড়ির সামনে। আর গিয়ে দেখলাম যে তুফান ছাড়ছে। তুফান ছাড়ার পরে আমি চিন্তা করলাম একটু বৃষ্টি বিলাস করা যায়, তাই তো ঘর থেকে ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম, মাঠে গেলাম। গিয়ে দেখলাম পোলাপানের দুষ্টামি। আরেকজন তো দৌড়াতে দৌড়াতে প্যানি খুলে যাচ্ছিল। আর এই দিক দিয়ে দেখতে পেলাম অলিম্পিক খেলোয়াড় একজন কিভাবে রেস করছে। আর এই পাশটা মিনি কক্সবাজারের ফিল নিয়ে উড়াধুরা সাঁতার কাটছে পোলাপান। আর এত সস্তায় কক্সবাজারের একটা ফিল পাওয়া যায়, ওদের না দেখে বুঝতেই পারতাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ চলে এলাম মোচড়ে। অত্যন্ত বেদনাদায়ক হলো সত্যি যে একা একা চলাটা এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ চলে এলাম গ্রামীণ একটা সাইডে। মাথার উপর কালো ছাতা এবং টিপ টিপ বৃষ্টিকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি, হাঁটছি আর হাঁটছি, দেখছি আর দেখছি। এরকম একটা এরিয়ায় ঢুকে পড়েছি যে এখানে কোনো মানুষই নেই, শুধু আমি একা। যাই হোক, একা থাকার অভ্যাসটাও দিন দিন যেন বেড়েই চলেছে। আর একা থাকতে এখন আর কোনো কষ্ট হয় না, তাই আজকে ভাবলাম একা একাই বিলে চলে যাই আর বিলে গিয়ে দেখি কে কে আছে। যেহেতু ইতিমধ্যে টুপ টুপ বৃষ্টি পড়ছে, তাই কোনো মানুষের তেমন কোনো আনাগোনা নেই। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার ভলিউম এত হাই হয়ে গেল কেন। আসলে ভিডিও এডিটের সময় মনের মধ্যে একটা জোশ চলে এসেছিল। প্রকৃতপক্ষে আমার ভিডিও এডিট করতে মন চাচ্ছিল না, কিন্তু তবু মনের বিরুদ্ধে গিয়ে এই কাজ করছিলাম। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খালি পায়ে চলে এলাম বিলের মধ্যে। যেহেতু মাটির রাস্তা ছিল, তাই প্রচুর পরিমাণ স্লিপ খাচ্ছিলাম। আর এখানে এই টিপ টিপ বৃষ্টির মধ্যে এই তিনটা ছোট ভাই কত সুন্দর মাছ ধরছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের ব্লগটা এখানেই শেষ।